বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ভিজিট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে 6:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এই যে দিদির বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর এখন বাজে কিন্তু ওই 6:30 থেকে 7টা এরকম হবে। তো দেখো রোদ কীরকম দিয়েছে, আর গ্রামের পরিবেশ তো দেখতে একদম অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু হেলমেট পরেছি, বড় কিন্তু হেলমেট পরার কোনো নাম নাই। ও নিয়েই যাবে, আমি ওর হেলমেট বইতে আর কি যাই, আমি পরে নেবো, কিন্তু ও পড়তেই চাইবে না। আর এদিকে দেখো এইটা ছিল পাঁচালের জঙ্গল। তো হচ্ছে এই জঙ্গলটা যখন পেরাচ্ছিলাম তখন আমি হালকা করে একটু গান করছিলাম, যদিও ফাটা গলায় গান হয়ে যাচ্ছিল, তাও একটু চেষ্টা করছিলাম যদি ভালো হয়। আর দেখতে কি সুন্দর লাগছিল, এই গাছগুলো এখন নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে, তো বেশ সুন্দর লাগছিল। মানে পুরনো পাতা ঝরে পড়ে গেছে, তারপর নতুন নতুন পাতা বেরিয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। ফোনে কতটা ভালো দেখা যাচ্ছে বা বুঝতে পারা যাচ্ছে জানি না, কিন্তু মানে অরিজিনালি অনেক সুন্দর লাগছিল। তো এইদিকে দেখো বনের রাস্তা, তো অতটাও ভিড় ছিল না। আর এ তো বনের রাস্তা, যেখানে আর কি ভিড় পাবে না, লোকজন কম থাকবে, সেখানে যত রাজ্যের স্পিড আর কি বেড়ে যায়। সেই জন্য আমি ভিডিওটাও বেশিক্ষণ করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে তো দোল ছিল, যেহেতু ফোনটা যদি হাত থেকে পড়ে যায় ওই কারণে। তো এইদিকে দেখো বকর বকর করতে করতে প্রায় চলে এলাম বেলেতোড়ের কাছকে। আর বেলেতোড়ে আসলে জাস্ট তো একটুখানি, তাহলেই তো চলে যাব। এটা আর কি নতুন বাজার, নতুন বাজারটা পেরোলেই পুরনো বাজার। সকাল সকাল বেরোনোর এটাই একটা লাভ, যে মানে রোদটা গায়ে পেতে না পেতে, মানে এই সকালে রোদটা লাগছে ঠিকই, কিন্তু অতটাও জোরালো মনে হচ্ছে না। কিন্তু আগের বারে মানে এর থেকে বেশি, মানে 10টা 10:30 বেজে গেলে মনে হচ্ছে যেন 1টা 2টো বাজলে যেরকম রোদটা দিবে সেরকমেরটা মনে হয়। কিন্তু এই রোদটা দিয়েছে ঠিকই, কিন্তু লাগছিল না গায়ে অতটাও। তো এই যে দেখো বেলেতোড়ের এখানটাতে এতক্ষণ দাঁড়াবে একটুক্ষণ, কারণ কটা জিনিস লেয়ার আছে। জিনিস বলতে যেরকম কিছুই না, মুড়ি খাবার জন্য চপ নিবে আর নিবে আর কি দুধ। তো সেই জন্য এই যে মিষ্টির দোকানে দাঁড়াবে। আর ওইখানটাতে ছিল ট্রাফিক, তো সকালবেলাতে তো ট্রাফিকের অত ভিড় হয় না, যেই ওই 10টা 10:30 বাজবে তখনই হচ্ছে ভিড়টা লাগতে শুরু করে। তো এই যে দেখো মিষ্টির দোকানে দাঁড়িয়ে গিয়েছিল, আর এই যে এখান থেকে যেটা নিবার ছিল সেটা নিয়ে নিয়েছে, দিয়ে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে এই যে দেখো বসে পড়েছি মুড়ি আর চপ নিয়ে। বাঁকুড়ার মেয়ে বস, মুড়ি আর চপ তো খেতেই হবে না। তার সাথে রয়েছে এই যে দেখো টমেটো, তারপর রয়েছে কাঁচা লঙ্কা, নিজের পছন্দ অনুযায়ী নিতেও পারো, নিতেও পারো। তারপর হালকা পাতলা রান্নাও করে দিয়েছিলাম, কারণ এরা 3জন মিলে যাবে আর কি ডাক্তার দেখাতে, সেই কারণে। এই যে দেখো, আর এত রোদ, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:30। 12:30টার সময় ডাক্তার দেখাতে যাবে, মানে প্রচুর পরিমাণে রোদ ছিল, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো এটা হবে কাকু, তো এও যাবে আর কি, মানে ওদের সাথে বাবা মা অভি এরা 3জনাই যাবে, তো এদের সাথে যাবে। আর এই যে দেখো মায়ের জন্য লেট করছিল, মা যে কিছুতে যাবো না যাবনি এরকমটা ভাবছিল। তো যাই হোক আমি মাকে বললাম যাও লাও, কোনো টেনশন নাই, রয়েছি আমি। তো যাই হোক এই যে দেখো মা যাচ্ছিল ঠিকই, বারবার সেই পেছন থেকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তারপর ওরা চলেও এসেছিল, প্রায় হচ্ছে কটা বাজবে তখন আমার ঠিকঠাক মনে আসছে নি। তো এই যে দেখো নিয়ে এসেছিল ওইখান থেকে আইসক্রিম নিয়ে এসেছিল, ম্যাঙ্গো বুটি নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল দই লস্যি। তো এই যে দেখো বড়বাবু যেই আইসক্রিম নিয়েছে, আনন্দে খুশিতে আত্মহরা হয়ে এই যে দেখো ফ্রিজের মধ্যে রাখছে, আমাকে আর সময় দেয়নি রাখার, নিজেই রাখতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক আমারই কাজের হেল্প হয়েছে। আর ওই কিন্তু আনতে বলেছিল আইসক্রিমটা, কারণ ওর আইসক্রিম ফেভারিট আর আমার ফেভারিট এই যে দেখো মাজা, তো আমি মাজা আনতে বলেছিলাম। আর এইদিকে দেখো বাবা নিয়ে এসছে এখন দই লস্যি। তো খাওয়া দাওয়া করেছিলাম, আর খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 5টা। তো এই যে দেখো একটু বেরিয়েছি, যাব সবাই মিলে একটু মানে ঘুরতে যাবার উদ্দেশ্যে। তো এই যে দেখো মানে এখন একটু রোদটা কম, মানে 5টা বাজছে তাও মনে হচ্ছে যেন রোদটা কম। তো রোদ আছে হালকা, কিন্তু অতটাও বুঝতে পারা যাচ্ছিল না। আর বাইরে তো কত সুন্দর হাওয়া, সেই জন্য 4জন মিলে ঠিক করা হলে চলো তাহলে কোথাও কাছে পিঠে ঘুরে আসি। আর এই যে দেখো বড়বাবুর বন্ধু ছিল বাড়িতে, মানে ও আর্মি, তো ও ছুটিতে এসেছিল, তো সেই কারণে বেশ ভালোই হয়, কোথাও ঘুরতে গেলে বেশ 4জনে একসাথে ঘুরতে যাওয়া হয়, অনেক সুন্দর মজা হয়। আর ওরা কিন্তু অনেক ভালো। তো যাই হোক এই যে দেখো এখন রাস্তার মধ্যে যাচ্ছি, আর বললামই তো যে 5টা বাজে, 5টা 10 কি 15 এরকম বাজবে। তো এখনের এই যে দেখো সূর্যটা প্রায় ডুববে, বেশ সুন্দর দেখতে লাগছিল, কিন্তু আবহাওয়াটাও জাস্ট অসাধারণ ছিল। আর প্রচুর পরিমাণে গাড়িতে যাচ্ছিলাম, তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। তো এই যে দেখো বড়বাবু আমার সাথে, মানে বাইকে গেলে আমি তো একটু ঘুমিয়ে যাই, সেজন্য
যখনই কোথাও যাই একটুখানি যাই আর অনেকটা দূর যাই সবসময় তো আমাকে বকি নিয়ে যায়, কারণ আমি ঘুমিয়ে যাই বলে। যে দেখো বকর বকর করতে করতে বলাই তো হলো না চারজন মানে হলো ওই যে বললাম আমি আর অভি আর ওই যে মানে অভির বন্ধু আর হচ্ছে তার বউ মানে দাদা আর হচ্ছে দিদি। তো এই যে দেখো এখন হচ্ছে যাব একটা পাহাড়ে, কাছাপিঠে আমাদের এখানে পাহাড় আছে, তো সেটাতেই যাব। আর এই যে দেখো পাহাড়ের উপরে একটা মন্দির আছে, তো অনেকগুলো মন্দির ছিল প্রায়। এই যে দেখো সিঁড়িগুলোকে উঠেই পড়েছি, আর ওরা দুজন আর কি সামনাসামনি হাঁটছিল আর আমি আর ওই দিদি আর কি পিছনে পিছনে হাঁটছিলাম। তো প্রচুর পরিমাণে আলাতন হয়ে গেছিল। মন্দিরের এই চারপাশটা দেখো কি সুন্দর দেখতে, আমার তো বেশ সুন্দরই লাগছিল, কত সুন্দর দেখতে। আর এই যে দেখো সূর্যটা প্রায় ডুববে অবস্থা, তো সেটা আরও বেশি সুন্দর লাগছিল। এই সূর্যটা ডুববে অবস্থা তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো এই যে দেখো এই দিকটা ছিল মন্দিরের ওই সাইড আর এইটা ছিল মন্দিরের পিছনের সাইড, আর এই দিকটা দেখো এটা ছিল মন্দিরের সামনের সাইড। আর ওই যে দেখো আমার বরবাবু এখন ক্যামেরাম্যান হয়ে গেছে, ওই যে দাদা দিদিকে মানে ফটো তুলে দিচ্ছে। আর এই যে দেখো এটা ছিল মন্দিরের গেট, তো যখন তখন তো আর মন্দিরের গেট খোলা থাকে না, আর আমরা উঠেও নি, নিচ থেকে প্রণাম করে নিয়েছিলাম। আর এটা ছিল মন্দিরের চারিপাশটা। তো তারপর এই যে দেখো এখন নামার পালা, আর কত সিঁড়ি দেখতে পেয়েছো, উঠতে যে কতটা পরিমাণ কষ্ট হয়েছে যে সে আর কি বলবো। নামতে অতটা কষ্ট হয়নি, নামতে তো কষ্ট হয় না, উঠতেই তো কষ্ট হয়। তো এই যে দেখো অনেক পরিমাণ কষ্ট করে নামছিলাম, আর তার সাথে অনেক ভেকও করছিলাম চারজন মিলে। তো এই যে দেখো এইটা ছিল দিদি, আর পিছনে ছিল এই যে দাদা, আর হচ্ছে এই যে আমার বরবাবু। তো ওরা দুজন দেখো কিরকম ভেক করছিল, তো আমরা ওরকম ভেক করিনি, আমরা জাস্ট একটু হাসাহাসি করছিলাম ওদের ওই যে কাণ্ড দেখে। তারপর গিয়েছিলাম এইখান থেকে একটা ড্যাম ছিল, তো সেইখানেই গিয়েছিলাম। তো সেইখানে সন্ধ্যা হয়ে গেছিলো যেতে যেতে, সেই জন্য প্ল্যান হলো যে এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নেওয়া হোক, তারপর ওইখানে যে এক জায়গায় বসে গোল করে বসে সেখানে খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো এইটাতে ঝিলঝিলিতে ছিল মোমো, আর এই যে এই ফুলটা দেখতে পেয়েছো ওই যে পাহাড়ে গিয়েছিলাম তো ওইখানে এই ফুলটা ছিল, তো বরবাবুকে বললাম পেড়ে দিতে, তো আমাকে সোনা বর আমাকে একটু পেড়ে দিল, তো আমার খুব ভালো লাগলো। তো সেই ফুলটা আমি রেখেই দিয়েছি, যত্ন করে ফেলিনি, বরবাবু এত কষ্ট করে আমাকে দিল তো সেটা ফেলে দেবো বলো, সেই কারণে রেখে দিয়েছি। আর এই যে দেখো ওই দোকানটায় দাঁড়িয়েছিলাম, ওইটাতে চাউমিন নিচ্ছিলাম, আর ঝিলঝিলিতে ছিল মোমো, তো চাউমিন নিল, তারপর নিল চিকেন পকোড়া। তো সবগুলো যে একসাথে বসে খাওয়া দাওয়া হবে, তো ভেবেই খুব সুন্দর লাগছিল, কি সুন্দর একটা প্ল্যান। আর তার সাথে বসে চারজন মিলে গোল করে, তো এটা মানে ভাবতেই সুন্দর লাগছে। তো এখানে বসে এরকম করে কখনো আমি খাইনি, এটা ছিল এটা প্রথমবার, তো বেশ সুন্দরই লাগছিল। আর এই যে দেখো এটা পৌঁছে গেছি, এটা দেখার অত কিছু ছিল না, কিন্তু যেহেতু রাতে হয়ে গেছে আর কোথায় বা যাব, তো সেই কারণে হচ্ছে এখানটাতে হালকা, এটা তো নদী, তো নদীর থেকে হালকা যদি বাতাস আসে সেই কারণে হচ্ছে এখানকে আসা হলো। তো যাই হোক কোনো একটা জায়গা খুঁজে পেলাম, মানে কোনো জায়গা ঠিকভাবে খুঁজেই পাচ্ছিলাম না যে কোন জায়গাটায় বসবো, কোন জায়গাটায় বসলে বেটার হবে, এরকম জায়গা খুঁজেই পাচ্ছিলাম না। তারপর একটা জায়গা স্থির করে এই যে দেখো খাবার দাবার এখানে নামানো হয়েছে, তারপর সবাই মিলে খুলছে, আর খোলার পর এই যে দেখো খেতেও আরম্ভ করে দিয়েছে। তারপর ওইখানটাতে ছিল মোমো, তো মোমো খাওয়ার পর এই যে দেখো আমার ফেভারিট খাবার চাউমিন, তো এটা খাবো না এটা তো হতেই পারে না, সেই কারণে খেতে বসে পড়েছি। আর এই যে দেখো আমার পাশে ছিল বরবাবু, আর ওই সাইডটাতে ছিল দাদা, আর এই সাইডটাতে ছিল দিদি। তো এই যে দেখো আমি ওকে বলছিলাম যে নে তুই চাউমিনটা দেখ কীরকম লাগছে। আর প্রচণ্ড পরিমাণে এই দিকটাতেও গরম লাগছিলো, কারণ হাওয়াটা না অতটাও এই দিকটাতে আসেনি, যেহেতু ওই ড্যামটার জন্য আড়াল ছিল ওই জন্য হাওয়াটা এইদিকে আসেনি। তো খাওয়া দাওয়া করে এই যে দেখো বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বাড়ি যাইনি, হচ্ছে রাস্তার ধারে কতক্ষণ বসেছিলাম, অনেক গল্প হলো, আড্ডা হলো, তারপর হচ্ছে যখন 8টা বাজে তখন আর কি বাড়ি গিয়েছিলাম। তো এই যে দেখো এটা ছিল আর কি গেট, তো এটা পেরোলে তারপর হচ্ছে মেন রোডের ধারে চারজন মিলে লম্বা সাইডে বসেছিলাম আর কি আড্ডা দিচ্ছিলাম। আর এইখানটাতে যে কি জন্য দাঁড়িয়েছিলাম আমার ঠিক মনে নাই, মানে ভুলে গেছি কি জন্য এখানটাতে দাঁড়িয়েছিলাম। তো এইখানটা থেকে যাওয়ার পরে মেন রোডের সাইডে বসেছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি। আর এটা দেখো এখন ঘর যাবার টাইম হয়ে গেছে, তো ওরাও এই যে দেখো আমাদেরকে টাটা বাই বাই করে দিয়ে চলে গেল, এটা হচ্ছে ওদের বাড়ি যাওয়ার রাস্তা। আর আমরাও দেখো বাড়ি চলে এসেছি, ও এখন এই মোটরসাইকেলটা রেখে দিচ্ছে, তারপর আমরা চলে যাব। আর এই যে দেখো মাও হচ্ছে আমরা আসছি, তো সেই জন্য এই যে দেখো বেরিয়ে আসলো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা